বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি একজন আমাদের কলিগ বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক মোহাম্মদ শহীদুল্লাহ ভাইকে পেয়েছি। তার কণ্ঠে একটি কবিতা শুনব। কবিতার নাম বাংলার মুখ আমি দেখিয়াছি, জীবনানন্দ দাশের। এই কবিতাটির প্রেক্ষাপট হচ্ছে উনি 1934 সালে অর্থাৎ বাংলা 1340 থেকে 1341 বঙ্গাব্দের দিকে এই কবিতাটি রচনা করেন। জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় এই কবিতাটি বা রূপসী বাংলার কোনো কবিতাই প্রকাশ করেননি। কবির মৃত্যুর পর 1957 সালে তার খাতা থেকে পাণ্ডুলিপি উদ্ধার করে এটি গ্রন্থাকারে প্রকাশ করা হয়। কবি প্রথমে এই পাণ্ডুলিপির নাম দিতে চেয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা, কিন্তু প্রকাশের সময় এর নাম রাখা হয় রূপসী বাংলা। তা বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটির রচনাকার বলেছি 1934 খ্রিস্টাব্দ, প্রকাশকাল 1957 খ্রিস্টাব্দ, মরণোত্তর। আর এটা কাব্যগ্রন্থ রূপসী বাংলায় এটা আছে। যেটা বলেছিলাম প্রেক্ষাপট, কবিতাটির প্রেক্ষাপট মূলত কবির নিখাত প্রকৃতি প্রেম, স্বদেশ ভাবনা এবং গ্রামীণ বাংলার লোক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর মূল প্রেক্ষাপট কয়েকটি প্রধান দিক থেকে বিশ্লেষণ করা যায়। ব্যক্তিগত নিঃসঙ্গতা ও প্রকৃতির আশ্রয়। 1930-এর দশকের এই সময়টাতে কবি জীবনানন্দ দাশ এক ধরনের সামাজিক বিচ্ছিন্নতা, কর্মহীনতা এবং চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এই মানসিক ও জাগতিক ক্লান্তি থেকে মুক্তি পেতে তিনি গ্রাম বাংলার আদিম ও অকৃত্রিম প্রকৃতির রূপের মধ্যে আশ্রয় খুঁজে নেন। কবি যখন লিখেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, তখন তিনি যান্ত্রিক ও নাগরিক কোলাহল থেকে দূরে সরে এসে ডুমুর গাছ, ভোরের দোয়েল, জাম, বট, কাঁঠাল, হিজলের শান্ত রূপের প্রেক্ষাপটে নিজের আত্মাকে সমর্পণ করেছেন। এই কবিতায় দৃশ্যমান প্রকৃতিতেই সীমাবদ্ধ নয়, এটি মিশে গেছে বাংলার প্রাচীন লোকগাথার সঙ্গে। কবি যেখানে মঙ্গল কাব্যের চরিত্র চাঁদ সওদাগর, বেহুলা এবং গাঙুড়ের জলের ভেলা ভাসানোর ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপট টেনে এনেছেন। যা হোক, এটা আবার ঔপনিবেশিক সময়ের যদি বলি, তাহলে 1930-এর দশকের ব্রিটিশ ঔপনিবেশিক পরাধীনতার যুগে অনেক কবি যখন রাজনৈতিক ও নাগরিক কবিতায় ব্যস্ত ছিলেন, জীবনানন্দ তখন অবহেলিত শান্ত রূপসী বাংলাকে নতুন করে আবিষ্কার প্রেক্ষাপট তৈরি করেন। আমি ওই জায়গাটা একটু দেখাই, আমাদের বাংলাদেশ বেতারের সবুজ প্রান্ত। হ্যাঁ বন্ধুরা, বলেছিলাম কবিতাটি শুনবো মোহাম্মদ শহীদুল্লাহ ভাইয়ের কণ্ঠে। উনি পড়ুন, কবিতাটি পড়ুন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে চেয়ে দেখি ডুমুরের গাছে, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জামবট, কাঁঠালের, হিজলের, অসতের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাদের ছায়া পড়িয়াছে। মধুকর সে ডিঙ্গা থেকে কবে চাঁদ চম্পার কাছে, এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য পট দেখেছিল। আয় শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠে ভাটফুল ঘুঙুরের মতো কেঁদেছিল তার পা।